ওয়েলকাম টু অযোধ্যা। তো এখন আমি দেখাই এখানে রেলওয়ে স্টেশনে আমরা নামছি। রেলওয়ে স্টেশনে আমরা ওয়েলকাম জানার হনুমানজি মানে বান্দরে এখানে ভরা। আমি জাস্ট একবার তোমরা লগে শেয়ার করি যে এখানে দেখতে কীরকম রেলওয়ে স্টেশনটা পুরাপুরি নতুন খাত চলের, নতুন কনস্ট্রাকশন চলের। আমি একবার মোবাইল ক্যামেরা ঘুরে দেখাই, লগে থাকিও, অনেক ভিডিও আইব, সব ইন্টারেস্টিং ভিডিও আইব, পুরা ভিডিও দেখিও অযোধ্যা থেকে। আমি দেখাইলাম ওই যে রেলওয়ে স্টেশনটা এত সুন্দর করে বানানিওর, পুরো আন্ডার কনস্ট্রাকশনে আছে। এই যে আমি পুরা দেখাই, এই যে মানে চূড়াটা পুরা মন্দিরের মতো লাইট জ্বলের। আর ওই যে আমরা ঠাকুরের রামজির এখানে ফটো লাগানি আছে। আর খুব সুন্দর করিয়া বিশাল বানানিওর রেলওয়ে স্টেশনটা পুরা আন্ডার কনস্ট্রাকশন। আমরা আইয়া দেখছি লিফটের কাজ চলে, সিঁড়ির কাজ চলে খুব সুন্দরভাবে ওর। এই যে পুরা লুকস রেল স্টেশন অযোধ্যা থাকি। আর সবচেয়ে মজার বিষয় হইল বান্দরে ভরা, হনুমানজিয়ে ভরা রেলওয়ে স্টেশন। আমার লগে লগেও তারা ওয়েলকাম করব আমরা সব রে। এই যে যেদিকে দেখবায় বানরে ভরা। ওই যে আমি পুরা দেখাইলাম রেল স্টেশনটা খুব সুন্দর করিয়া বানানি হয়েছে, কাজ চলে এখনও, আরও অনেক সুন্দর হইব। এই যে প্রচুর বানর, প্রচুর বানর, ওই যে প্রচুর বানর। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, প্রচুর বানর। এই যে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, প্রচুর বানর, প্রচুর। এই যে জয় শ্রীরাম, মানে পুরা রেলওয়ে স্টেশন ভরা বানরে। আইলে বুঝবাই মানে কিভাবে বানর। এখানে এরকম একটা সেলফি পয়েন্ট বানানি আছে, সবাই এখানে ফটো উঠে উঠে। এই যে এখানে গোপাল ঠাকুরের ফটো আর নিচে লেখা জয় শ্রীরাম। ওইল রাত্রেবেলার লুকস অযোধ্যার রাম মন্দির যাওয়ার রাস্তা। তা আমি দেখাই, ওই যে এটা লুকস দেই আমি। রাম মন্দির যাইলাম এখন হইল রাত্রেবেলা 8টা বাজে। তো ওই যে রাত্রেবেলা রাম মন্দির হইল এইদিকে যাওয়া। এই সাইডে হইল গিয়া রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন থেকে বাড়াইয়া রাইট সাইডে রাম মন্দির যাওয়ার রাস্তা। এই যে এই হইল রাম মন্দির যাওয়া রাস্তা। আমি পুরাপুরি ভিডিও সব ডিটেলস তুলিয়া ধরমু, ভিডিও স্কিপ না করিয়া ভালোভাবে দেখিও। মানুষরা এখানে রামজির এরকম ধ্বজ লইয়া লইয়া সবেও যার, সবে হাতেও রামজির ধ্বজ আছে। এইখানে দেখলাম সবরে ফ্রি অফ কস্ট খাওয়ানিওর। এটা মন্দির যাওয়ার রাস্তা পরে বাম দিকে এখানে সবে ওই যে ভরপেট প্রসাদ খান ফ্রিতে। ওই যে এখানে ফ্রিতে খাওয়া, সবরে ফ্রি খাওয়া সবে। ওই যে আমি দেখাইলাম এখানে সবে এরকম লাইন ধরিয়া গিয়া ওই যে থাল নেয়, সবে এরকম থাল নিয়া গিয়া লাইন ধরিয়া ধরিয়া গিয়া এখানে সবে প্রসাদ খাওয়ার। ওই যে আমি দেখাই, ওই যে সবে এখানে লাইন ধরিয়া ধরিয়া গিয়া ভাত তরকারি, ভাত তরকারি সব পার এখানে। ওই যে সবে এখানে বইয়া খার, ওই যে এরকম থালে সবে নিয়া খাইরা, ওই যে সবে এখানে খার। এটা ফ্রি অফ কস্ট দেওয়া ওর। সবাই লাইন ধরিয়া খান। ওই যে তরকারিগুলো তো ভালো ভালো সার্ভ করা ওর। এই যে ভালোভাবে সার্ভ রুটিও দেওয়া ওর। এই যে সংসারে খাওয়ার নাম হইল গিয়া বিশাল ভান্ডারা। এখানে লেখা আছে 17 জানুয়ারি থেকে 31 জানুয়ারি তক ডেট। তারা এখানে ভাত খাওয়ার, আর এখানে পুরা তারা এখানে খাওয়া। ওই যে মানুষের ভিড় ধরিয়ে এখানে খাওয়া সবে। ফ্ল্যাগ ট্যাগ সেল করে এরকম রাস্তায় রাস্তায় এরকম দোকানপাট আছে। আর এই যে ভিড় দেখাইলাম এখন, একটু ভিড় কম লাগে, অনেকদিন হয়ে গেছে ওপেনিংয়ের, তো আজকে এরকমই ভিড়। ওই যে ভিড় দেখাই, এটা হইলো এন্ট্রি পয়েন্ট। এই যে খুব সুন্দর এরকম গেট। আর এই যে এদিকে গিয়া এদিকে এন্ট্রি করবো এখন। দুইটা এন্ট্রেন্সে এরকম গেট আছে, বিউটিফুল। এখানে পুলিশ ডেস্ক হেলথ সেন্টার বয়ানি আছে ইন ফ্রন্ট। ওই যে আমি দেখাইলাম ওই হইলো একটা গেট, এই হইলো একটা গেট। এরপরে সামনের দিকে যাওয়া, মানে প্রথম থাকবো এরকম দুদিকে দুইটা, আর এইদিকে যাওয়া।
ওই যে আমরা এখন ঢুকলাম, ওই হলো ঢুকার রাস্তা, রাস্তার সাইডে এরকম বানানি আছে, আর এই যে রাস্তা পুরা সুন্দর করিয়া দেওয়া। এই যে আমরা যাই এদিকে, ওই রকম ধূপকাঠি জ্বালানি আছে, আর খুব সুন্দর এখানে মানে স্মেল বাড়ার খুব সুন্দর মানে ধূপকাঠির স্মেলগুলা। আর কোনটা, আর ওই যে সাইডের ওয়াল, এটা আমরা ব্যাক করার সময় আবার বাধা থেকে দেখাইমু। ওই যে সাইডের ওয়াল, এই যে সাইডের ওয়াল, আর এখানে এরকম গেরুয়া কাপড় দিয়া লাগানি আছে লাইন। এই যে এন্ট্রি পয়েন্ট, এই যে এটা হইল গিয়া এদিকে যাওয়ার পথটা এরকম করছে, ওই যে উপরে এরকম যাওয়ার পথ এইভাবে। অযোধ্যাতে আছি, রাম মন্দির দর্শনের রাস্তাতে হাঁটলাম, ভেরি লাকি ফিলর যে ওপেন হওয়ার লগে লগে 3-4 দিনের মধ্যে আমরা আইতে পারছি। তো ঠান্ডা এত নাই, বেনারস থেকে কম আছে, ঠান্ডা আছে, বেনারসে ঠান্ডা একটু বেশি। তা আমরা সামনে যাই না, এন্ট্রি পয়েন্টের সামনে একটা এরকম একটা মন্দিরের মতো আছে, আর এই যে ওয়ালগুলা, আর এই হইল যাওয়ার পথ। এইরকম কার্পেট পাতা আছে, এই যে পুরা রাস্তা এরকম কার্পেট পাতা, স্ট্রং সিকিউরিটি পাহাড়ের পুরাপুরি একদম সিকিউরিটি পুরা দিকে আছে। তো এইদিকে লেখা আছে, এখানে বোর্ডের মধ্যে এরকম লেখা আছে, এই যে শ্রী হনুমানগিরি হইল বাম দিকে, সামনে হইল শ্রী জন্মভূমি তীর্থক্ষেত্র, আর এই সাইডে হইল শ্রীরাম চিকিৎসালয়। দেখো যাওয়ার পথে একটা গাছ, কি সুন্দর, গাছটার মধ্যে এরকম লাইটিং করছে, সুন্দর লাগে। আর এই যে যাওয়ার পথ, এখানে পুরা রাস্তাটা এইভাবে স্ট্রাকচার বানায় দেওয়া, যেদিকে আমরা এন্ট্রেন্স নিলাম পুরা এইভাবেও যাওয়া পারে না, তার লাগে এই সেবাও রাখা হয়েছে, ওই যে লইয়া যার গাড়ি দিয়া। ওই যে জায়গাটা দেখা যায়, এটা হইল গিয়ে মন্দির ঢুকার আগে, এটা হইলো চেকিং পয়েন্ট, এখানে চেকিং হইব, এটা হইলো চেকিং পয়েন্ট। এইদিকে গিয়া লাইন বাই লাইন এখানে চেকিং করা হইব, চেকিং করার পরে গিয়া মন্দিরে এন্ট্রি। তো এই যে এটা হইলো চেকিং পয়েন্ট মন্দির ঢুকার আগে। এদিকে আমরা যাইলাম এখন, গিয়া এদিকে চেক করা হইব, তারপর গিয়ে মন্দিরে এন্ট্রেন্স সিস্টেম দেখাই, এরকম ঢুকিয়া 1 by 1 এদিকে গিয়া বাড়ানি। আমি একবার দেখাইছিলাম এটা, ওই যে ইসকনেও সেম সিস্টেম আসিল, আমরা যখন মন্দিরে উঠার, তো সেম এখানেও এইভাবে ঘুরিয়া গিয়া ওই যে চেকিং রাউন্ড অ্যান্ড রাউন্ড করিয়া চেকিং পয়েন্টে যাওয়া, ওই যে রাউন্ড অ্যান্ড রাউন্ড করিয়া এরকম চেকিং পয়েন্টে যাওয়া, এরকমও যার এখানে লাগিয়ে চেক হইব, তারপর গিয়া এন্ট্রি চেক করা হইব সব, এখানে পুরাপুরি চেক করার পরে গিয়া মন্দিরে এন্ট্রেন্স। এখানে 1 2 3 4 5 6 অনেকটা কাউন্টার আছে, চেক করার পরে গিয়ে এন্ট্রি। এখানে সিকিউরিটি চেক আপ হইল, সিকিউরিটি স্ক্যান করার পরে এইদিকে মন্দিরে এন্ট্রেন্স। তো এই যে সব এখন মন্দিরে আমরা যাইলাম, এদিকে আমরা চেক করাইলাম, চেক করার পরে এইদিকে আবার বাড়াইয়া ওই যে লাইন বাই লাইন করা আছে, এদিকে যাওয়া। ওই যে এখান থেকে চেক পয়েন্টের পরে এই জায়গাটা আমরা আইতে লাগবো, চেক পয়েন্টের পরে হইল গিয়ে এই জায়গা, ওই যেখানে অনেক ভিড় দেখলাম, আর সামনে একটা বিল্ডিং দেখলাম, কোনটা মন্দির আমি সামনে গিয়া বুঝিয়া আমি কইলাম। তো এই যে এখানে মানুষের চপ্পল এখানেও ড্রপ করলাম, দেখলাম সাইডে মানুষ এখানে চপ্পল ড্রপ করিয়াও যার, এই যে মানুষ এরকম নিচে বোয়াত আছে, নিচে বইয়া মন্দিরের ঢুকার দর্শনের আগে এরকম অতটুক তারা এখানে সব বইয়া অপেক্ষা করেন। আর এই হইলো পুরা এই জায়গার মানে মন্দিরের আগের পরিসর আমি দেখাইলাম। আমি কালকে সকালে একবার ভিউটাও দিমু, আমি রাত্রের ভিউটা দিলাম। এই যে এখানে এরকম মানুষ নিচে বইয়া মন্দিরের আগে অপেক্ষা করেন, প্রার্থনা করেন। আর এই যে এই ক্যাম্পাসটা হইলো মন্দিরের দেখাইলাম, এই যে ক্যাম্পাস, এখানে দুইটা এরকম গাছ আছে দেখলাম সুন্দর, এরকম গাছের মধ্যে রামজি ধ্বজ লাগানি। এই যে এখানে দেখলাম অনেকটা জায়গায় এরকম লাগাই রাখছে গাছগুলার মধ্যে। এখানে কোনো বিল্ডিং এর মধ্যে জুতা রাখার ব্যবস্থা নাই, এখানে আপাতত এরকম বাইরে টেম্পোরারি ভাবে, এই যে দেখায় টেম্পোরারি ভাবে এরকম জুতা রাখার ব্যবস্থা, নিঃশুল্ক, ফ্রি অফ কস্ট, বাট টেম্পোরারি ভাবে জুতা রাখার ব্যবস্থা। ওই যে আমি দেখাই
ওই যে আমি দেখাইলাম এখন এইভাবেও জুতা রাখার এখানে ব্যবস্থা, টাকা নেন না, ফ্রি অফ কস্ট। কোনো বিল্ডিংয়ের এখনও ব্যবস্থা হয়েছে না জুতা রাখার, মোবাইল ব্যাগ রাখার ব্যবস্থা আছে বিল্ডিংয়ের, কিন্তু এখানে জুতা রাখার জাস্ট এইরকম ব্যবস্থা এখানে। এখানে সব কিন্তু কয়দিন পরে কি সুন্দর হইব, কারণ গাছগুলা জাস্ট লাগাইছে, জাস্ট টেম্পোরারি কাজ করিয়ে রাখছে। এখানে সব বড় বড় গাছ যেদিন হইব, ওই যে লাইনে গাছ লাগানি আছে, এইগুলা গাছ যেদিন বড় হইব এই জায়গা দেখতে কি সুন্দর লাগবো, মানে কয় বছর পরে আইলে। তো ওই যে জুতা রাখার কাউন্টার দেখাইলাম আমি নিঃশুল্ক, এখন মোবাইল রাখার কাউন্টার আমি দেখাই। আর ওই যে কনস্ট্রাকশন চলে, কাজ চলে, ওই যে গাছের নিচে এখনও টাইলস ফিটিংয়ের কাজও চলে, মানে সব দিকে অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলে। ওই যে ওই জায়গাটা আমি দেখাইলাম, এটা হইলো পুরা মোবাইল আর ব্যাগ রাখার জায়গা। এখানে অনেকটা কাউন্টার আছে, 14 নম্বর পর্যন্ত 1 থেকে শুরু করিয়া 14টা কাউন্টার আছে এখানে মোবাইল ব্যাগ রাখার ব্যবস্থা। এই যে এই জায়গাটা হইলো মোবাইল আর ব্যাগ রাখার ব্যবস্থা। আমরা দর্শন করিয়ে পালাই গেছি, এখানে যেখানে মোবাইল রাখছি এখানে তারা খুব সুন্দর লক করিয়া চাবি দিলাইব। তো তারপরে মন্দির দর্শন করার পরে আবার এখানে যে নাম্বার দিয়া দিব রিসিটের মধ্যে রিসিট দিব আর লগে লকারে চাবিও দিব। তারপরে এই কাউন্টার থেকে আমরা মোবাইল মন্দির দর্শন করার পরে মোবাইল আবার রিসিভ করছি। তো আমি কই মোবাইল রাখার পরে আমরা দর্শন চট করে হয়ে গেছে, বেশি সময় লাগছে না, এত বেশি ভিড় আমার মনে হয়েছে না। লাইন বাই লাইন আমরা গেছি, আশা করে দর্শন করছি। এত সুন্দর ভিতরের কারিকার্য মন্দিরের, মানে দেখার মতো, মানে মন্দিরের ভিতরের কারিকার্য দেখার মতো, ঠাকুরজি দেখার মতো, তো খুব ভালো লাগছে। আমি আজকের রাত্রের ভিউটা দিলাম, কালকে সকালে আমি আবার দর্শন করতে আইমু, তখন আমি পুরো সকালের ভিউ তুলিয়া দিব। আমি এখন দেখাই আমরা যখন বাড়াইছি, বাড়ানোর সময় সবরে প্রসাদ দেয়, সময় এরকম সবরে প্রসাদ দিছে, যেটার মধ্যে নকুল আছে। তো নকুল আছে, এই যে এরকম প্রসাদ দিছে, আমরা সবাই পাইছি। রিসিভ করছি মোবাইল টোবাইল, তার অপোজিট সাইডে এরকম একটা জায়গা বানানি আছে। এখানে কী হইব পারপাস আমার জানা নাই এখনো। এখানে টয়লেট দেখলাম আছে, ফিমেল জেন্টস সবু টয়লেট, এখানে টয়লেটের ব্যবস্থা আছে, এখানে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা আছে। আর এখানে বিশাল ব্যবস্থা, এখানে কী হইব হয়তো ওয়েটিং হল। আচ্ছা, এটা হইলো গিয়া ওয়েটিং হল। এই যে এটা হলো ওয়েটিং হল, এখানে বিশাল করিয়া ওয়েটিং হল বানানো হয়েছে, একদম এসি টেসি লাগানি আছে পুরা। এই জায়গাটা হইলো পুরা ওয়েটিং হল, বিশাল বড়। এই যে আমি দেখাইলাম এখানে বিরাটভাবে ওয়েটিং হল, চেয়ারগুলো খুব সুন্দর লাগাই রাখছে, সিটিং ক্যাপাসিটি অনেক রাখছে। এই যে বিশাল বড়, এদিকে চেয়ার টেয়ার পাতা হয়েছে না, এদিকে কাজ চলের, বিশাল বড় ওয়েটিং হল এটা। এই যে এটা বিশাল বড় ওয়েটিং হল, পুরো হইল সেন্ট্রালাইজড এসি করা। এই যে পুরা সেন্ট্রালাইজড এসি করা। পাশে একটা লেটেস্ট জিনিস দেখলাম, ওই যে এটা মানে গরম লাগে এখানে, এটা মন্দিরের সামনে লাগাইছে, এন্ট্রেন্সের সামনে, নতুনত জিনিস, এটার সামনে মানে গরম লাগে। এই যে কি সুন্দর, এখানে আগুনের ব্যবস্থা, এখানে মানে হিট লাগে আইলে। ওই যে সবে এখানে হাত লাগাই হিটটা লাগে, বিউটিফুল। এই জিনিসটা ফার্স্ট টাইম দেখলাম না।